সম্প্রতি ঢাকা বার কাউন্সিলের ভোট হয়। এই ভোটের পরিসংখ্যান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর, 3 ভাগের 1 ভাগ ভোটই পড়েছে। ফলে এই ভোটে যে কমিটি গঠন হবে তার নৈতিক দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে। দেশের বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতি 2026-27 কার্যকরী কমিটির নির্বাচনে দুদিনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। এই নির্বাচনে মোট ভোটারের 34% আইনজীবী ভোট দিয়েছেন। ভোট দেওয়া থেকে বিরত থেকেছেন 66% ভোটার। কিন্তু কেন এই ছবি? 30 এপ্রিল ভোট গ্রহণ শেষে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ বোরহান উদ্দিন এক সংবাদ মাধ্যমকে জানান, প্রথম দিনে ভোট দেন 2759 জন, দ্বিতীয় দিনে ভোট দেন 4310 জন আইনজীবী। তিনি আরো বলেন, সব মিলিয়ে দুদিনে 7069 জন আইনজীবী নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ভোটার ছিলেন 20785 জন আইনজীবী। অ্যাডভোকেট মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, এই ভোটে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচন খুবই উৎসবমুখর পরিবেশে হচ্ছে। আমরা নীল প্যানেল ভোট দিয়েছি, নীল প্যানেল জয়যুক্ত করবে আমাদের বিশ্বাস। বিপুল ভোটে আগামীকালও ভোট আছে। আমরা খুব সুষ্ঠুভাবে আশা করি ভোট সম্পন্ন হবে আগামীকাল। আজকে প্রায় শেষের দিকে, এখন ইতিমধ্যে 4টা বেজে গেছে। খুব উৎসবমুখর মুহুর্মুহুর মানে স্লোগানে সবাই তাদের ক্যাম্পেইন করেছে, ভোটাররা ভোট দিয়েছে। এটা হলো যে আমাদের মূল কথা। আর অনেক বছর পরে একটা সুন্দর ইলেকশন হয়েছে ঢাকা পারে। আমরা বিশ্বাস করি ভবিষ্যতে এভাবে ঢাকা পারে আরও সুন্দর সুন্দর ইলেকশন উপহার দিবে এবং এই বারকে আরও সমৃদ্ধ এবং সুন্দরের দিকে নিয়ে সর্বোপরি বাংলাদেশ একটা সমৃদ্ধ দেশে পরিণত হবে আমরা বিশ্বাস করি। নির্বাচন হয়েছে খুবই উৎসব মুখরভাবে। সুষ্ঠু ভোটদানের লক্ষ্যে বুথের সংখ্যা বাড়ানো হয়েছে। নিরাপত্তা ছিল জোরদার। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক সহ 23টি পদে ভোট গ্রহণ হয়। বিএনপি ও গণ অধিকার পরিষদ সমর্থিত আইনজীবীরা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল বা নীল প্যানেল এবং জামাত ও জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ বা সবুজ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উভয় প্যানেলে 23 জন করে মোট 46 জন ছাড়াও স্বতন্ত্র 8 জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে নির্বাচনে মাঠে নেই আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল। প্যানেল না থাকলেও আওয়ামী লীগ সমর্থিত কয়েকজন আইনজীবী স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চাইলে মনোনয়ন নিতে বাধা সম্মুখীন হন বলে গণমাধ্যমে অভিযোগ করেন কয়েকজন আইনজীবী। নির্বাচনে বিএনপি জোট নীল প্যানেল থেকে সভাপতি পদে মোহাম্মদ আনোয়ার জাহিদ ভুইয়া এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে জামাত এনসিপি সমর্থিত 11 জোটের সবুজ প্যানেল থেকে সভাপতি পদে এস.এম. কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবু বাক্কার সিদ্দিকী লড়ছেন। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে 2024 সালের 28-29 ফেব্রুয়ারি সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক সহ 21টি পদে নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। তবে 2024 সালে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ঢাকা আইনজীবী সমিতি নির্বাচিতরা আদালতে আসা বন্ধ করে দেন। এতে সমিতির সব কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়। এই পরিস্থিতিতে ওই বছরের 13ই আগস্ট অ্যাডহক কমিটি গঠন করেন বিএনপি ও জামাতপন্থী আইনজীবীরা। এরপর থেকেই তারা দায়িত্ব পালন করে আসছিলেন। সব মিলিয়ে ভোটের ফল এবার কি হয় সেটাই এখন দেখার।